আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি মহান আল্লাহ তাআলার রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহ তাআলার অশেষ দয়ায় অনেক ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব সার্ভে কিভাবে কমপ্লিট করতে হয়। সার্ভের ইতিপূর্বে আমাদের যে পার্টটা গিয়েছে, ফার্স্ট পার্ট, ভিডিওটা লম্বা হওয়ার কারণে আসলে ফার্স্ট পার্ট করেছিলাম। এখন হচ্ছে আপনাদের জন্য যে ভিডিওটা মেক করা হচ্ছে, এটা হচ্ছে সার্ভের সেকেন্ড পার্ট। তো এই ভিডিওটার ভিতরে আপনি কিভাবে সার্ভের কোন প্রশ্নের সম্মুখীন হবেন, কি অ্যান্সার দিতে হবে, নিখুঁতভাবে একটা সেকেন্ডও টানবেন না, ফুল ভিডিওটা দেখবেন। আর বিশেষ করে আমার যারা স্টুডেন্ট আছেন তাদের জন্য এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ। তো আমরা কথা না বাড়িয়ে সরাসরি স্ক্রিনে চলে যাচ্ছি। এই যে দেখেন, লেটস প্লিজ টাইপ ইন অ্যাজ মেনি মুভি দ্যাট ইউ ক্যান থিঙ্ক অফ দ্যাট আর কামিং সুন। অর্থাৎ এটা আমাদের কেয়ারফুলি অ্যান্সার করতে হবে। এই জন্য আমি দেখবো যে এটার মানে কি। যদি আমার মুখস্থ আছে, অর্থাৎ দেখার জন্য আমি এখানে টাইপ করে দিতে, যেহেতু কপি পেস্ট করা যাচ্ছে না, আমি টাইপ করবো কোনটুক। এখানে বলছে যতগুলো সিনেমা সম্ভব টাইপ করুন, আশা করি সেগুলো শীঘ্রই আসছে। মানে কি মুভিগুলো কামিং সুন আসতে সামনে, এটা আমাকে দিতে হবে। আমি পুরোটা কপি করলাম এবং চলে যাবো চ্যাট জিপিটিতে। এখানে বিষয়টা আমি পেস্ট করে, এখানে কয়টা ঘর আছে, 1 2 3 4 5 6 7 8 9 10। প্লিজ টাইপ ইন অ্যাজ মেনি মুভি দ্যাট ইউ ক্যান থিঙ্ক অফ দ্যাট আর কামিং সুন। অর্থাৎ এটা আমাদের কেয়ারফুলি অ্যান্সার করতে হবে। এই জন্য আমি দেখবো যে এটার মানে কি। যদি আমার মুখস্থ আছে, অর্থাৎ দেখার জন্য আমি এখানে টাইপ করে দিতে, যেহেতু কপি পেস্ট করা যাচ্ছে না, আমি টাইপ করবো কোনটুক। এখানে বলছে যতগুলো সিনেমা সম্ভব টাইপ করুন, আশা করি সেগুলো শীঘ্রই আসছে। মানে কি মুভিগুলো কামিং সুন আসতে সামনে, এটা আমাকে দিতে হবে। আমি পুরোটা কপি করলাম এবং চলে যাবো চ্যাট জিপিটিতে।
আসছে। এখানে এই বিষয়টা আমি পেস্ট করে এখানে কয়টা ঘর আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 লিখে দেবো। 10টা লাগালে না, 10টার বেশি এমনি আসবে। কি কি ছবি সামনে আসতেছে তুমি চ্যাট জিপিটি জিজ্ঞাসা করো। দেখেন চ্যাট জিপিটি 2025-এ কি কি ছবি আসবে সে এখানে লিখে দিছে, অগণিত আছে, 20টা লিখে দিছে। আমার লাগবে কয়টা? 10টা। এই ছবিটা 2025-এ আসবে, মেটারে মার্ক করে টান দিয়ে এখানে ছেড়ে দিলাম। আমি কিন্তু কপি পেস্ট করলাম না, আমি টান দিয়ে যদি ছেড়ে দিই তাহলে এটা কপি পেস্ট ডিটেক্ট হবে না। তারপরে এটা আসবে, টান দিয়ে ছেড়ে দিলাম। ভাই আমরা কি মোবাইল দিয়ে কপি পেস্ট দিতে পারবো না লিখে দেবো? হ্যাঁ হ্যাঁ, এখানে কোয়ালিফাই হওয়ার পরে কপি পেস্ট করলে সমস্যা নেই। মানে প্রথম আগে তো মোটামুটি কোয়ালিফাই হয়ে গেছে, মানে যদি কোয়ালিফাই না হতো তখন বের করে দিত। বুঝছি। এখন আমার যে জিজ্ঞাসা করছিল, আমি চ্যাট জিপিটি থেকে অ্যান্সারটা বের করে এখানে দিলাম, দেওয়ার পরে কন্টিনিউ। যে মুভিগুলো 2025-এ রিলিজ হবে। আমাদের মিটিং এর 10 মিনিট আছে, শেষ হয়ে গেলে আমি নতুন লিঙ্ক দেবো, সবাই দ্রুত জয়েন করে ফেলবেন। দেখছে হোয়াট ইজ দ্য নেক্সট মুভি ইউ উইল সি ইন এ মুভি থিয়েটার। মানে মুভি থিয়েটার যায় আপনি নেক্সট কোন মুভিটা দেখবেন, আপনি এখান থেকে একটা মুভি দিয়ে দিতে পারেন। অথবা যদি এই বিষয়টা বুঝতে না পারেন, ট্রান্সলেটরে লেখেন থেকে, যেহেতু কপি পেস্ট হচ্ছে না। সিনেমা হলে আপনি পরবর্তী কোন সিনেমাটি দেখতে পারেন, মানে আমি যে 10টা সিনেমা দিচ্ছি মুভিতে কোনো একটা দিয়ে দিলে হবে, যে আসার পরে আমি এই মুভিটা দেখো, আমি এটা দিলাম। কন্টেন্ট লিখছে প্লিজ টাইপ as a many movie that you can think of that are you in movie theater right now। আমাদেরকে এই বিষয়টাও চ্যাট জিপিটি আগে যেটা লিখছিলাম এটা ঠিক থাকবে। লাস্ট টাইম শুধু লিখে দিব ইন কোশ্চেন কিন্তু সেম, শুধু লাস্টের শব্দ আলাদা। তুমি লাস্টটা আমি দিয়ে
চ্যাট জিপিটি থেকে অ্যান্সার বের করে নিব। চ্যাট জিপিটি আমার অ্যান্সার দিয়ে দিচ্ছে। এগুলো আবার সেম ভাবে ড্র্যাগ এন্ড ড্রপ করে অথবা কপি পেস্ট করে দিয়ে দেবো। সার্ভে হচ্ছে সহজ কাজ, কিন্তু একটু টেকনিক খাটাইতে হবে, বিষয়টা একটু শিখতে হবে। একবার যদি ধরতে পারেন আজীবন এখান থেকে ইনকাম করতে পারবেন। এখন হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যুগ। এই যুগে আপনি কোনো কিছুতে আটকাবেন না। চ্যাট জিপিটি আপনি যে কোনো কোশ্চেন করবেন অ্যান্সার করে দেবে। এরপরে যদি অ্যান্সার খুঁজে না পান তাহলে তো দুঃখের শেষ নেই। ভাই এই চ্যাট জিপিটি সিস্টেমটা তো আপনি আজকে দেখাইছেন, কিন্তু আগে তো আমাদের ক্লাসে দেখেন নাই, এদিন তো জানতাম না এটার সম্বন্ধে। আপনাদের ওই ক্লাসটাতে হয়তো বা চ্যাট জিপিটির প্রয়োজন পড়ে নাই, ওই সেট চালু করার সময়। হইতে পারে ভাই। কিন্তু ওই যে শাকির ভাই চ্যানেলে কিন্তু কয়েকটা সার্ভে কমপ্লিটের ভিডিও আছে, ওই ভিডিওতে চ্যাট জিপিটি ইউজ করে দেখাইছে, হয়তো ভিডিওগুলো দেখতে পারেন নাই। আচ্ছা ভাই। ফর ইস মুভি হ্যাভ ইউ, এখানে থেকে সবসময় পজিটিভ অ্যান্সার, হার্ট অফ ইট, নট হার্ট অফ ইট দিবেন। এই মুভিটা অনেক ভালো। আপনি যে মুভিগুলো দিচ্ছেন এখান থেকে নিয়ে নিয়ে মুভিগুলো কেমন হবে, কেমন হইতে পারে জিজ্ঞাসা করতেছে। সবগুলো ভালো দেবেন, মাঝে মাঝে একটা দুইটা নেগেটিভ দিবেন, যাতে রোবট মনে না করে। আমি যে মুভিগুলো আগে দিয়েছিলাম সেগুলো থেকে কোশ্চেন করতেছি। Which of the following movie have you seen? Please only select movie that you have seen in the entirety, not movie that you only have seen advantage spot. এখানে যে মুভিগুলো আমি দিচ্ছি এগুলো কোনগুলো আমি সিন করবো অথবা করেছি সেইগুলো দিতে হবে, কিন্তু আমরা কোনটাই সিন করি নাই, সেটা আমরা দুইটা তিনটা দিয়ে দেব। এই মুভিটা সম্পর্কে জিজ্ঞাসা করছে, previously indicated that you seen, এই যেটা হচ্ছে মুভি নেম। প্লিজ ইন্টিগ্রেট which of the following statement best describe how you say it, মানে এই মুভিটা কেমন আপনার কাছে, আপনি দেখার পর কেমন মনে হয়েছে। এখানে দেখবেন পজিটিভ অ্যান্সার কোনটা। প্রথমে লাগছে I have seen a trailer or commercial for this movie but you not seen that entry movie, এটা মনে হচ্ছে নেগেটিভ। এখন লাস্টে দেখো I have seen this entry movie in the theater and home, এই এই অ্যান্সারটা পজিটিভ, এটা আমি দিয়ে দেব। এই যে এখন এই মুভিটা সম্পর্কে জিজ্ঞাসা করছে, হাউ ইন্টারেস্টেড আর ইউ ইন সিন দ্যাট মুভি থিয়েটার। এখানে দেখবেন পজিটিভ অ্যান্সার কোনটা, এটা হচ্ছে নেগেটিভ, ডেফিনেটলি নট ইন্টারেস্টেড। আমরা সবসময় ইন্টারেস্টেড থাকবো, ডেফিনেটলি ইন্টারেস্টেড দিয়ে দেন। এটাও ডেফিনেটলি ইন্টারেস্টেড, এটা প্রবাবলি ইন্টারেস্টেড, মানে ডেফিনেটলির কাছাকাছি, এটা ডেফিনেটলি, এটা প্রবাবলি, মানে আমরা নেগেটিভে সোজা করে যাবোই না।
মিটিংটা 2 মিনিট আছে, অটোমেটিক কেটে যাবে, নতুন লিঙ্ক দিলে জয়েন করবে। হুইচ অফ দিস ইজ ইউর পার্সোনাল ফার্স্ট অ্যান্ড সেকেন্ড চয়েস টু সি এট দ্য মুভি থিয়েটার? মানে এই থিয়েটার গুলো দেখে আপনার ফার্স্ট চয়েস কোনটা হয়েছে, সেকেন্ড চয়েস কোনটা হয়েছে? আমার মনে করেন এটা ফার্স্ট চয়েস হয়েছে, এটা সেকেন্ড চয়েস হয়েছে। এটা জাস্ট ওপিনিয়ন। কন্টিনিউ। This movie will be available to see this. এটা মুভি নাম was this your first choice to see the theater? থিয়েটার যে কোন মুভিটা ফার্স্ট চয়েস আপনার, এটা আমি এটা জানলাম ইচ্ছা মতো। এই যে এতক্ষণ যে সার্ভেটা করাইলো, এখন একটু বাড়ি দিচ্ছেন যে আপনি আসলেই রিয়েল পারসন কিনা। এখানে লাগছে প্লেস, প্লেস সিলেক্ট দ্য কালার রেড। এখানে যদি আপনি আন্দাজে একটা দিয়ে দেন তাহলে তো সার্ভে দেখে বের করে দেবে। আপনার দেখতে হবে রেড কোনটা, এই যে রেড। এই অ্যান্সার গুলো যখনই ভুল করবেন সার্ভার থেকে আস্তে করে বের করে দেবে, আপনি নিজে বুঝতে পারবেন না যে বের কেন করলো। এখানে লাগছে নাও উই লাইক টু আস্ক ইউ ফিউ কোশ্চেন অ্যাবাউট পার্সোনাল, মানে এই বিষয়ে আর সামান্য কিছু কোশ্চেন করতে পারলে আমাদের ভাই কাইটে গেলে পয়েন্ট দিয়ে দেবে। আমি নতুন লিঙ্ক দিচ্ছি, আপনারা 5 মিনিটের ভিতরে জয়েন করে ফেলেন, এখানেই থাক। যদি বারবার ভুল করেন তখন অ্যাকাউন্টে ডাউন হয়ে যায়। না ভাই বুঝছি। ভাই এই সার্ভেটা আমি এটা হচ্ছে মূলত মূলত সহজ কাজ, যে আপনি যদি কঠিন করে ফেলেন তাহলে কঠিন। জি জি ভাই, মানে আমি বলছিলাম, জি বলছিলাম এই আমি বিকালে যখন কাজ শুরু করছিলাম এই সার্ভেটাই আমাকে দিয়েছিল বুঝছেন, কিন্তু আমি মনে হয় দুই একটা ভুলের কারণে আমার বাইর করে দিয়েছে এইখান থেকে। হ্যাঁ এই তো, তো ভুলগুলো ফাইন্ড আউট করতে হবে যে আমার কি ভুলটা হইলো। জি ভাই, ফার্স্ট টাইম যে কিন্তু ভুলটা ভাই হচ্ছে সেকেন্ড টাইমে ভুলটা আর করা যাবে না। না না বুঝছি ভাই, কিন্তু এটা কি মানে বেশি প্যাকেজে ভুল হচ্ছে, এটা কি কোনো আইসি আরো ভালো হয়েছে? না না ভাই, অ্যাকাউন্ট আপনি তো মানে দিয়েছিলাম, এখান থেকে কন্টিনিউ করে দিলাম যে আমাকে কিছু ফিউ কোশ্চেন, ফিউ মানে হচ্ছে কিছু, আরো কিছু কোশ্চেন করবে এই যে বিষয়ে, এই যে যেগুলো লিও, জুলিয়া ফক্স এন্ড চায়ার, এগুলো মুভি নেম, এগুলো সম্পর্কে কিছু জিজ্ঞাসা করবে আবার। আর উপরে লেখা আছে 35% কমপ্লিট। এটা 60-70% যখন হয়ে যাবে এরপর দেখবেন 2-4টা কোশ্চেন করার পর 100 হয়ে যাবে। মানে 36% গেলে 2-4টা কোশ্চেনের পর 100 হয়ে যায়? হ্যাঁ, 60%-এর পরে হয়ে যায়। আচ্ছা। এখানে যে লেখছে থিঙ্কিং অফ দ্য মুভি, চিন্তা করেন মুভি, মুভির নেমটা এই যে প্রেসেন্স, মুভির নেম। হোয়াট ইজ দ্য ফার্স্ট ওয়ার্ড দ্যাট কাম টু মাইন্ড? মানে এই ছবি সম্পর্কে আপনার এক কথা যদি বলতে চান মুভিটা কেমন, এটা আমি লিখে দেখাই। ভাই কথা বাইরে আসতেছে। লিখতেছি, লেখাটা দেখেন।
এটা হলো কোশ্চেন। প্রিন্সেস মুভি সিনেমাটার কথা ভাবলে প্রথমেই কোন শব্দটি আপনার মনে আসে? আপনার যদি কিছু মনে না আসে, এটাতে কপি করবেন, চ্যাট জিপিটিতে পেস্ট করে দিবেন। চ্যাট জিপিটি বলে দেবে যে আপনার এই ছবিটা দেখলে কি মনে আসে। এই যে the first word come to mind and thinking of the movie presence movie name is the first word, first এটা মনে আসে। দেখেন সেমিকোলন দিয়ে বুঝাই দিচ্ছে, ফার্স্ট ওয়ার্ড এই কথাটাই মনে আসে। আপনি দেখে নেবেন যে এর অর্থটা কি। একটা আছে ভয়ঙ্কর, যেমন যে মুভিগুলো দিয়েছিলাম এর মধ্যে হরহুর যে আমি একটা সিলেক্ট করছিলাম, এই মুভিটা হচ্ছে হরহুর মুভি, মানে ভয়ঙ্কর মুভি। তাহলে এই মুভিটার কথা চিন্তা করলে আমার ভয়ঙ্কর কথাটা মনে আসে, কারণ ছবিটা হচ্ছে ভয়ঙ্কর সিনের মানে গল্পের ছবি। তাহলে আমি এটার টান দিয়ে আমি এখানে ছেড়ে দিই। এই ছবিটার কথা চিন্তা করলে প্রথমে আমার এই ভয়ঙ্কর কথাটা মনে আসে। কন্টিনিউ করতে লোডিং হইতেছে। এই মুভিটা ছিল কি, ছবিটা কেমন? ওই ছবিটা সম্পর্কে বলছে ছবিটা কেমন, মানে কাদের জন্য এই ছবিটা, মানে এই ছবিটার ধরন কেমন। দেখুন এখানে অনেকগুলো অপশন আছে, ড্রামাটিক আছে, ফানি আছে, রোমান্টিক আছে। এই মুভিটা ছিল কি হাউন্টিং, মানে ভয়ঙ্কর। দেখবো যে এই মুভিটা কোন ক্যাটাগরিতে পড়ে। ধরুন আমি এই ক্যাটাগরি পাইলাম না, আমি কয়েকটা সিলেক্ট করে দেবো ইচ্ছা মতো। যেমন কার, এটা একটা পজিটিভ অ্যান্সার। তারপরে অ্যাকশন প্যাকেটের দিয়ে দিলাম। তারপরে হচ্ছে ড্রামাটিক দিয়ে দিলাম। এটা আমার কাছে ছবিটা দেখে এটা মনে হয়েছে। আর এই ছবিটা হাউ ইউনিক অ্যান্ড অরিজিনাল ডু ইউ থিঙ্ক এটার মুভি নেম ইজ কম্পেয়ার্ড টু দ্য আদার মুভিজ। মুভিটা অন্য মুভি থেকে কেমন দিয়ে দিলাম যে ভেরি ইউনিক অ্যান্ড অরিজিনাল, একটা পজিটিভ অ্যান্সার।
তারপর হচ্ছে হ্যাভ ইউ সিন এ ট্রেলার ফর এসআর, এটা আপনি ট্রেলারটা কোথায় দেখছেন? এস দেখছি অনলাইনে। এটা মানুষ যে ট্রেলারটা অনলাইনে বেশিরভাগ দেখে, ট্রেলার দেখার জন্য কেউ থিয়েটারে যায় না। এটা বলছে যে এই মুভিটা আমি কিসে দেখছি, টিভিতে দেখছি নাকি অনলাইন দেখছি? অনলাইনে দেখেছি। এটা বলছে হাউ এলস হ্যাভ ইউ হার্ড অ্যাবাউট পারসন, এই ছবিটা কাদেরকে নিয়ে দেখা যায়? সে সামথিং ফর ইট on talk show. I read an article. My friend email দিয়ে দিলাম, একটাই থাক। এটা হচ্ছে জাস্ট ওপিনিয়ন। এখন আপনি দুই সাইডে ভুল করলে আপনার সমস্যা। কিন্তু হচ্ছে হট অ্যাবাউট মুভি দ্যাট ইউ মোস্ট এক্সাইটেড টু দ্য সে মুভি ট্রেলার when is রিলিজ, মানে এই মুভিটা কখন রিলিজ হয়েছে। এটার জন্য আমাদের চ্যাট জিপিটি দেখতে হবে। চ্যাট জিপিটিতে আমি এত বেশি লাগবো না, এই মুভির নামটা দিলাম, দেওয়ার পরে লাস্টে পোস্ট দিয়ে দেবো when it is released। মানে মুভিটা কোন সালে রিলিজ হয়েছিল, এই জন্য আমি প্রথম সব কন্টেন্ট দিলাম, লাস্টে একটু দিলাম when it is released। রিলিজ হয়েছে 2023 সালে। The movie was released in 2023। দিয়ে দিলাম, এটা দিয়ে কন্টিনিউ করে দিলাম। এখন on a scale of 1 to 10, how likely do you think about your friend family I will talk about Facebook? মানে এই মুভিটাই আপনি 10-এ কত দিবেন, 1 থেকে 10-এর মধ্যে কত দিবেন? আমি পজিটিভ মুভিটা 9 দিয়ে দিলাম, 10-এর মধ্যে 9 পাবে মুভিটা, আমি ভালো। কন্টিনিউ। How easily do you think you could find someone who attend Facebook movie with you? এখানে দেখবেন পজিটিভ অ্যান্সার কোনটা, প্রথমটা পজিটিভ। It will be easy to find some to go with me। 10-এর মধ্যে কত দিবেন? আমি পজিটিভ মুভিটা 9 দিয়ে দিলাম, 10-এর মধ্যে 9 পাবে মুভিটা, আমি ভালো। কন্টিনিউ। How easily do you think you could find someone who attend Facebook movie with you? এখানে দেখবেন পজিটিভ অ্যান্সার কোনটা, প্রথমটা পজিটিভ। It will be easy to find some to go with me। আগের বার যে একটা মুভি নিয়ে জিজ্ঞাসা করছিল, এখন এই মুভিটা নিয়ে আমাকে কোশ্চেন করবে যে লাভ হার্ট স্টিমিং, এই মুভিটা নিয়ে জিজ্ঞাসা করবে। এরকম যেরকম অ্যান্সার দিচ্ছে এরকম অ্যান্সার দিতে হবে, দেখলে বুঝতে পারবেন। এই যে প্রথমে বলছে ফার্স্ট ওয়ার্ড কি, তাহলে আমার আগে তো লেখা ছিল, ওই লেখাটা আমি নিয়ে শুধু মুভি নামটা পাল্টে দেবো। এটা হলো আগের মুভির কোশ্চেন ছিল, আগের মুভির নেম ছিল এইটা, এখন মুভির নেম হচ্ছে লাভ হার্ট। আমি এই জায়গায় লাভ হার্ট লিখে দেবো। তাহলে চলে আসবে এই মুভিটা চিন্তা করলে প্রথমে কি মনে আসে? মনে আসে কমপ্লেন্ডেড। যদি অ্যান্সার আমরা দেখি এর মানে কি, মানে হচ্ছে জটিল। মানে এই ছবিটার কথা চিন্তা করলে
প্রথম কথায় আসে জটিল, এটা আমরা দিয়ে দেবো এখানে। সব অ্যান্সার চ্যাট জিপিটিতে আছে, আপনি সিস্টেম করে শুধু বের করে নিতে হবে। ওই সেম ভাবে এই মুভিটার আপনি কি মনে করেন কেমন মুভি, এটাও কার্ড দিয়ে দিলাম। এটা জটিল যেহেতু ড্রামাটিক দিয়ে দিলাম। তারপরে হচ্ছে হ্যাজ গুড মিউজিক, তিনটা দিয়ে দিলাম। এটা জাস্ট নিজের ওপিনিয়ন। ওই আগের কোশ্চেনে দিছিলাম ভেরি ইউনিক অ্যান্ড অরিজিনাল, দিয়ে দিলাম এটাও সেম। মুভিটা কোথায় দেখছি, এই ট্রেইলার কোথায় দেখছি, অনলাইনে দেখছি, আগের কোশ্চেনের মধ্যে সেম। এই মুভিটা আমি কোথায় দেখছি, টিভিতে দেখছি নাকি অনলাইনে দেখছি, আগেরটা অনলাইনে দিলাম, এর টিভি দিয়ে দিলাম ইচ্ছা মতো। এরপরে এই টিভিটা এই ছবিটা সম্পর্কে আমি কোথায় জানছি, আই রিড আর্টিকেল থেকে জানছি, টিভি থেকে জানছি, ফ্রেম ফ্যামিলি। ফ্রেম ফ্যামিলি আগে দিছিলাম, এখন আই রিড আর্টিকেল, আর্টিকেল পড়ে মুভিটা সম্পর্কে আমি জানছি, কন্টিনিউ করলাম। ইজিভাবে চিন্তা করতে হবে। এই যে আবার সে সেম প্রশ্ন করছে যে মুভিটা হোয়েন ইট ইজ রিলিজ, কবে রিলিজ হয়েছে। আগে আমরা যে কোশ্চেনটা করছিলাম, এই যে এই মুভিটা কবে রিলিজ হয়েছে, আর এখন মুভির নাম হচ্ছে লাভ হার্ট, এটুক নিয়ে গেলাম। এখন এই মুভি নেমটা আমরা এখানে লিখে রাখছি, এই যে লাভ হার্ট, লাভ হার্টটাও এখানে পেস্ট করে দেবো জাস্ট। রিচার্জ জিবিতে আমার অ্যান্সার করে দেবে কবে রিলিজ হয়েছে। এটা রিলিজ হয়েছে 2009 সালে। এই যে দেখেন সেম কোশ্চেন, এই মুভিতে আমি 10-এর মধ্যে কত দেব, আগেটা 9 দিছিলাম, এটা 8 দিলাম। এটা ওই যে একটা পজিটিভ অ্যান্সার দিয়ে দেবো, আই উড হ্যাভ টু কনভাইন্স সামওয়ান টু গো মি অ্যান্ড সি মুভি। প্রথমটা দিলাম এটা দিলাম ইচ্ছা মতো, লাস্টটা হচ্ছে নেগেটিভ, এটা বাদে যে কোনো দুইটা একটা দিয়ে দেবো। কন্টিনিউ। এখানে লাগছে you will now be asked about various entertainments properties or bands, movie, book, games, TV show, etc. For question, please think about your intention with each brand. মানে মুভি কোন কোন ব্র্যান্ডের যে মুভি দেখছি এই বিষয়ে কার কিছু কোশ্চেন করবে। যেমন অনেকে ইউটিউব থেকে দেখে, অনেকে টিভি থেকে দেখে, অনেকে অ্যামাজন থেকে দেখে, নেটফ্লিক্স থেকে দেখে, এই বিষয়ে আর কিছু প্রশ্ন করবে। কন্টিনিউ চলে গেলাম। লেখছে হুইচ অফ দ্য ফলোইং হ্যাভ ইউ ডান ফর ইচ দিস ব্র্যান্ড। এখানে দেখেন কিছু ব্র্যান্ডের নাম এখানে আছে, আপনি কোন মাধ্যমে ছবিগুলো দেখেন। এইটা দিয়ে দিলাম সিন এ টিভি শো অর ওয়েব সিরিজ, দিতে পারি সিন এ মুভি, এই দুটো দিয়ে। এটা ধরা বন্ধ কোনো নিয়ম নাই, আপনার ইচ্ছা। এই যে দুটো দিলেন, এই আরেকটা দিয়েছে ডটম্যান, হুইচ ফলোইং হ্যাভ ইউ ডান ফর ইচ দিস ব্র্যান্ড। এই ডট ব্র্যান্ডের মধ্যে কোন কোন ভাবে ছবিটা দেখি, রিড এ বুক আর কমিক, প্রিন্ট, কন্টিনিউ করে দিই। এটা ইচ্ছা মতো আপনি যেটা দেবেন সেটাই অ্যান্সার সঠিক, এর কোনো ভুল নেই। আর এটা দিয়ে দিলাম। এবার ডিভিডি, এটা দিয়ে দিই, সবই সঠিক, আমি একটু ঘুরে ফিরে দেবো। এখন আর ইউ এ ফ্যান অফ হিজ ফলোইং, আই এম এ বিগ ফ্যান, এই মুভির আমি সামওয়ান ফ্যান,
দ্য বিগ ফ্যান, ইচ্ছা মতো এখানে লিখছে ফলোইং ব্র্যান্ড হ্যাভ নিউ মুভি কামিং অ্যাবাউট সুন, উইল ইউ সে ব্র্যান্ড হ্যাজ মোর লিফট। এগুলো এত পড়ার দরকার নেই, আমি দেখো পজিটিভ অ্যান্সার কোনটা। দেয়ার ইজ মোর লিফ অফ এক্সপ্লোর ইন দ্য নিউ মুভি। আমরা ক্যান নটে ডাজ নটে কোনো সময় যাব না। ডাজ নট, ক্যান নট এগুলো হচ্ছে নেগেটিভ ওয়ার্ড। হ্যাঁ, এগুলোতে আমি যাবো না, প্রথমটা দিয়ে দিলাম। সেম একটা দিয়ে দিলাম, ক্যান নট বাদে দেব। এই যে দেখেন যে কিছু মুভি প্ল্যাটফর্মে কিছু ব্র্যান্ডের নাম বলছিলাম, এই দেখেন দিচ্ছে হুইচ দ্য ফলোইং স্ট্রিমিং প্ল্যাটফর্ম ডু ইউ কারেন্টলি সাবস্ক্রাইবার টু হ্যাভ এ অ্যাক্সেস টু। মানে কোন এই কোম্পানিগুলোর এই ব্র্যান্ডের কোন জায়গায় আপনার সাবস্ক্রিপশন নিয়ে আছে। যেমন আমেরিকার সব পার্সেন্টেজ থাকে, তারপরে অ্যামাজন প্রাইম ভিডিওতে সাবস্ক্রাইব নিয়ে থাকে, এই দুটো, অথবা যে অ্যাপেল টিভি, আমি এই তিনটা দিয়ে দিলাম। Or rent digital copy a new movie in the next couple of week. Which the following platform are you most likely to use? মানে এই প্ল্যাটফর্মের কোনগুলো আপনি বেশি ইউজ করেন। দেন অ্যাপেল টিভি ইউজ করি, ইউটিউবে দেখি, তারপরে অ্যামাজন প্রাইমে দেখি। এটা জাস্ট নিজের অভিরুচি। এখন লাগছে in the past 6 months how many new movie have you rented not purchased? মানে ভাড়া করছেন, কিনেন নাই, ফর $19 মোর অর মোর, মানে $19 বেশি, ফরম ইস ডিজিটাল স্টোর, অ্যামাজন, অ্যাপেল টিভি। এগুলোর মধ্যে আমি কতগুলো রেন্ট করছি, ভাড়া করে দেখছি, দেখলাম 4 থেকে 5টা। লেখছে here are some new movie that you out or will be opening in theater। মানে থিয়েটার সম্পর্কে আর কিছু কোশ্চেন করবে, কন্টিনিউ করে দিই। ওই দেখেন সেম কোশ্চেন আবার আসছে, ফর ইস মুভি হ্যাভ ইউ, এই যে পজিটিভ যেটা আছে, ক্যান নট, নট, ডাজ নট, এগুলোতে আমরা কোনো সময় যাব না, সবসময় পজিটিভ। হার্ড অফ ইট, এটাও হার্ড অফ ইট, হার্ড অফ ইট। তাই 4-5টা দেওয়ার পর একটা ক্যান নট দিতে পারেন। সেম আগের মতোই, ডেফিনেটলি ইন্টারেস্টেড, এখানে কিছু পড়ার দরকার নেই। ডেফিনেটলি ইন্টারেস্টেড সবগুলো দিয়ে দেবো, একটা দেবো প্রবাবলি ইন্টারেস্টেড। মানে দুটাই পজিটিভ অ্যান্সার, একটু বেশি একটু কম। How likely are you go to the movie this coming weekend? What is between Thursday night and Sunday night? Do you think that you will? মানে আমেরিকার যে ছুটির দিনগুলো আছে, দিনগুলোতে আমরা কি ছবি দেখতে যাই কিনা? এই যে ডেফিনেটলি গো, অবশ্যই যাই। এই যে দেখেন সার্ভে 75% হয়েছে, এখন সার্ভে শেষের দিকে আপনার আবার আপনার যে ব্যক্তিরা সার্ভে করলেন তার বিষয়ে আবার জিজ্ঞাসা করবে। লেখছে হোয়াট ইজ আর ইউ বর্ন, মানে আপনার জন্মসাল কত সালে। এখানে অনেকেই ভুল করে, কি করে এই প্রোফাইলে জন্মসালটা দিয়ে ফেলে, এটা মনে থাকে না যে এই সার্ভেটা তার মেয়ে করতেছে, তার মেয়ের জন্মসালটা এখানে দিতে বলছে। মেয়ের জন্মসাল কত, বয়স দিচ্ছিলাম 16 বছর। এখন এটা বের করার জন্য এর জন্য একটা সাইট আমরা ব্যবহার করব, এইচ ক্যালকুলেটর।
এখানে হচ্ছে জন্ম সাল দিলে আপনার বয়স কত সেটা বেড়ে আসে। ধরেন এটা থাক, আমি এখানে দেই 16, 2000 কত দেওয়া যায়, 2005 দিয়ে দেখি বয়স কত আছে। 2005 আসে 20 বছর, তাহলে আমি আরো 4 কমাই দেবো, বাড়াই দেবো আর কি, 2010 দিয়ে দিই। 2008 দিলে হয় ভাই, 2010 আসে 15 বছর, মানে 2008 দিলে হয় 16 বছর। 2008 দিয়ে 17 বছর হয়। এবার 2009, 2009 দিলে 16 বছর 0 মান 0 দেয়। মানে এমন একটা ক্যালকুলেশন, এটা আপনি জন্ম তারিখ যদি দেন যে আপনি কত মাস, কত বছর হয়েছে, আপনার বয়স কত মাস হয়েছে, কত সপ্তাহ হয়েছে, কত ডে হয়েছে, কত ঘন্টা হয়েছে, কত মিনিট হয়েছে, কত সেকেন্ড হয়েছে, সব দেখা যায়। তাইলে অনেক সময় প্রোফাইলে দিয়ে থাকে বাচ্চাদের জন্মসাল, যেহেতু আমাদের 9 আসলে পর 16 বছর আসে, তাহলে আমরা এখানে আছে জানুয়ারি মাস, এটা মার্চ করে দেবো, 2009 দিয়ে দেবো। ভাই বেসিক যে কোশ্চেন ফেল না ওইতে দেওয়া আছে জন্মসাল আর কি মেয়ের। জন্মসাল আপনি যেটা সেটা দিয়ে দিয়ে দেবেন। আচ্ছা, Thinking specifically of watching movie at home, which the following have you done in the past 6 months? মানে আগে 6 মান্থে এগুলোর মধ্যে কোন কোন জায়গায় থেকে আপনি মুভি দেখছেন? দেখেন, মুভি পারচেজ করছি, ওয়াচ মুভি আই প্রিভিয়াসলি ওন ডিভিডি, রেন্ট করছি, এই তিনটা যে কোনো তিনটা দিলে দিলে সবই সঠিক আছে। Which of the following statement best replaced how you to this movie in the following genres? এখানে সেম অ্যাপ্লাই করবেন যে পজিটিভ অ্যান্সার কোনটা, আই রিয়েলি বা নেভার, আই frequently not মানে post share এটা এটা হচ্ছে আপনার পজিটিভ অ্যান্সার। জাস্ট এই টিপসটা ফলো করবে, আর এত পড়াও লাগবে না, এত কিছু লাগবে না, এটা দেখবেন পজিটিভ অ্যান্সার কোনটা দিয়ে দিলেন। এখন জিজ্ঞাসা করছে all thing being where will you perfect to watch a movie that you interested in saying? আমি থিয়েটারও দিতে পারি, অ্যাট হোমও দিতে পারি। আমি থিয়েটারও পছন্দ করি, হোমও পছন্দ করি, আমি থিয়েটার দিয়ে দিই। এই যে মুভিটা সম্পর্কে আমরা সার্ভে করছিলাম, লাভ হার্ট, বলছে লাভ হার্ট likely to say this first time in theater at home, মানে থিয়েটার দেখছি না, হোমে দেখছি। I will most likely see in the theater first, প্রথমে থিয়েটার দেখছি, পরে বই দেখছি। এটাও থিয়েটার দেই, তো দুটেই সঠিক অ্যান্সার, যেটা দেবেন সেটাই সঠিক। Are you going to say that the drug starring George Harrison? এখানে দেখবেন যে পজিটিভ অ্যান্সার কোনটা। Yes, I am definitely going. Yes, I am probably going. Definitely going. এত পড়ার কিছু নাই, জাস্ট পজিটিভ অ্যান্সারে ক্লিক করে দেবেন।
আর ইউ ফ্যান অফ, এর একটা প্ল্যাটফর্ম ছবি দেখুন, আই এম এ বিগ ফ্যান, সবসময় পজিটিভ চিন্তা ভাবনা। হাউ ইম্পর্টেন্ট ফুল ট্রেলার উইং ডিসক্রিপশন, মানে যখন ভেরি কিছু থাকে, ভেরি ইম্পর্টেন্ট, ভেরি লাইকলি, এগুলো সবসময় দিবেন। এত পড়ার কিছু নেই, জাস্ট পজিটিভ অ্যান্সার। এটা পজিটিভ, উপরে দুইটা পজিটিভ। I want to get in of this movie tone of pacing, এটা দিলাম। I want to say that quality of the visual or effect, এটা দিলাম। দুটো দিলে কন্টিনিউ করতে, সেম ভাবে এটা দিলাম, এটা দিলাম, কন্টিনিউ করে দিলাম। এই যে ভেরি ক্লোজলি, যদি নট অল দিয়ে দিই তাহলে নেগেটিভ হয়ে যাবে, ভেরি ক্লোজলি দিয়ে পজিটিভ আছে। লস অ্যাঞ্জেলস ইনফ্লুয়েন্স টু ইউ রিলেশন অফ বলিউড, মাই action of Bollywood is much less positive. Why do you say about Bollywood is much less positive? এটা আমরা তো চ্যাট জিপিটির সাহায্যে, আমার আগেটা ভুল হয়েছে, মানে মোর পজিটিভ দেওয়া উচিত ছিল, লেস পজিটিভ দিয়ে ফেলছি, এই জন্য এই কোশ্চেনটা করছি। সমস্যা নেই, চ্যাট জিপিটি থেকে অ্যান্সার করে দেবেন। Why do you say what saying এইটা আমি নিয়ে দেখবো বাংলা কি আসে। বলিউড বা অন্য কোনো বিষয় সম্পর্কে আমি ব্যক্তিগত মতামত প্রকাশ করিনি, কারণ আমার কোনো ব্যক্তিগত ধারণা বা অভিজ্ঞতা নেই।
হ্যাঁ, এই যে এই প্যারাটা আমরা দিয়ে দিতে পারি। এটা আমার মতামত, যেটা লাগবে সেটাই রাখি। Which of the following movie, website, apps or similar মুভি দেখার জন্য কি কি অ্যাপস বা ওয়েবসাইট ব্যবহার করি? ওয়ার্ল্ড অফ রিল, দুইটা দিয়ে। Which following movie, website, apps you visit in the past month? আগের মধ্যে কোনটা ভিজিট করছে? ওয়ার্ল্ড অফ রিল, এটা করছে। In your opinion, do you think that situation with the Conjuring getting better? Think that same. এই যে প্রথম অ্যান্সারটাই হচ্ছে পজিটিভ অ্যান্সার, গেটিং বেটার। এই যে ভেরি কমফোর্টেবল, কি আছে দেখার দরকার নাই, পজিটিভ অ্যান্সার। The following group the movie do you first most play? একটা দুইটা দিয়ে দিই, সব পজিটিভ আছে। তিনটা দিতে বলছি, দিলাম তিনটা। তারপর হচ্ছে which following group of show most applying, তিনটা অ্যান্সার চুজ করে দেবো, দিলাম তিনটা ইচ্ছে মতো। এটা তো দুটো দিতে বলছি। হ্যাঁ, এখন হচ্ছে how often do you use each of the following? মানে এই যে ফেসবুক, রেডিও, নেটফ্লিক্স আমি কি কেমন ইউজ করি, ডেইলি করি, উইকলি করি, মান্থলি করি, এটা ইচ্ছা মতো দিয়ে দেবেন। যে ফেসবুক ডেইলি করি, এফএম উইকলি করি, নেটফ্লিক্স ডেইলি, তারপরে হচ্ছে কেবল টিভি উইকলি, এটা মান্থলি, ইচ্ছা মতো টিকটক এটা ডেইলি করি, মান্থলি করি, ইনস্টাগ্রাম ডেইলি, স্ন্যাপচ্যাট ডেইলি, এগুলো আমি ইউজ করি। স্মার্ট টিভি আছে, এটা আমাদের প্রোফাইল প্রশ্ন ছিল। ডেস্কটপ কম্পিউটার আছে, তারপরে ভিডিও গেম কনসোল আছে, তারপরে ওই যে টিভি কানেক্টেড স্মার্ট ডিভাইস ডু ইউ হ্যাভ ইন ইউর হাউসহোল্ড এন্ড পার্সোনাল ইউজ, মানে ফ্যামিলিতে এবং পার্সোনালি এগুলোর ভিতরে কোনটা কোনটা ইউজ করি? অ্যাপল টিভি ইউজ করি, অ্যামাজন ফায়ার ইউজ করি। লেখা আছে ফাইনালি উই হ্যাভ a few questions just help us group our information. 94% হয়ে গেছে, আর দু একটা কোশ্চেন করে কমপ্লিট হয়ে যাবে। কন্টিনিউ। এখন ডু ইউ আইডেন্টিফাই আস LGBTQ, এটা পছন্দ করে কিনা? I definitely not, it is not হবে। কারণ এলজিবিটি হচ্ছে আমেরিকান যারা গে আছে এগুলো পছন্দ করি। আই ডোন্ট, এটা যে কোনো দিলে হবে, আপনি ইয়েস দিতে পারেন। ডু ইউ কনসিডার ইয়োরসেলফ লিবারেল, মডারেটেড অর কনভারসেটিভ? লিবারেল দিয়ে তাই ইচ্ছা। তারপরে হাউ রিলিজিয়াস আর ইউ, মানে আপনি ধর্ম কেমন পালন করেন? ভেরি সাম রিলিজিয়াস, আমেরিকানরা বেশি ধর্ম পালন করে না। এরপরে হোয়াট ইজ দ্য লাস্ট গ্রেড দ্যাট ইউ কমপ্লিটেড, আপনি কোনটা কমপ্লিট করছেন? এটা হাই স্কুল গ্রেড দিয়ে দেই। এরপর দেখেন যে বেসিক কোশ্চেন, যে আমাদের ফাইলটা আছে, ফাইল থেকে কোশ্চেন শুরু হয়ে গেছে, তার মানে সার্ভেটা কমপ্লিটের কাছাকাছি। হোয়াট ইউর টোটাল ফ্যামিলি হাউসহোল্ড ইনকাম বিফোর ট্যাক্স,
এটা সবার প্রোফাইলে একই, 150 থেকে বাদ বাকি যা থাকে 150 এন্ড ওভার। ডু ইউ লিভ ইন, এটা সবসময় দেবেন এ সাবরিট জাস্ট ওভার আওয়ার সিটি। সার্ভেটা কমপ্লিট হয়ে গেছে, আশা করি পয়েন্ট দিয়ে দেখেন 106